আপনি কি জানেন এক সময় এনএফএল এর স্টার অ্যারন হার্নান্দেজ কিভাবে এক মর্মান্তিক হত্যার মামলার দোষী সাব্যস্ত হন? অ্যারন হার্নান্দেজ ছিলেন একজন প্রাক্তন নিউ ইংল্যান্ডের প্র্যাকটিস ফুটবল খেলোয়াড়। তিনি 2013 সালে একটি হত্যার অভিযোগে গ্রেপ্তার হন। হত্যার শিকার হয়েছিলেন অডিন লয়েড, যে ছিল তার একজন বন্ধু এবং সহকর্মী। হার্নান্দেজের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে লয়েডকে হত্যা করার পর তার দেহ গুম করে ফেলেছে। এটি ছিল এক গভীর রহস্য, কারণ হার্নান্দেজ তখনও এনএফএল এর দলের সদস্য ছিল এবং তার কেরিয়ার তুঙ্গে ছিল। তবে তদন্তে বেরিয়ে আসে যে হার্নান্দেজের ব্যক্তিগত জীবন এবং তার অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল একাধিক ঘটনা। পুলিশ জানায় তার বিরুদ্ধে আরও কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে। 2015 সালে হার্নান্দেজকে খুনি হিসাবে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে প্রথম ডিগ্রি খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই মামলাটি অনেকগুলো প্রশ্ন তুলেছিল: অর্থ, খ্যাতি এবং ব্যক্তিগত জীবন কিভাবে মানুষকে বিপদগামী করে তোলে। 2017 সালে খুনির দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলেও তার মৃত্যু হয়ে যায়। এটি অনেককে অবাক করে দেয়, কারণ মৃত্যুর পর তার মামলার আইনি পরিণতি বদলানো যায় না।